খালি পাহাড়ের রাস্তা দিয়ে বাস দ্রুত গতিতে যাচ্ছিল। বাসের ভেতরে কিছুমাত্রই যাত্রী ছিল। সেই বাসে একটা রাহুল নামের ছেলেও ছিল, যে কোনো একটা কাজে পালনপুর যাচ্ছিল। হঠাৎ করে বাস থেমে যায়। আরে কি হলো, বাসটা থামালে কেন? মনে হচ্ছে বাসে কিছু গন্ডগোল হয়ে গেছে বাবু, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। আর এখানে শুধু ঘন জঙ্গল রয়েছে, কোনো মেকানিক তো পাওয়া যাবে না। পালমপুর এখান থেকে কতটা দূর তাহলে? মাত্র 10 কিলোমিটার। ড্রাইভারের কথা শুনে রাহুলের মুড খারাপ হয়ে যায়। সে রাগের চোটে ড্রাইভারকে বলে ওঠে, কিন্তু সকাল পর্যন্ত আমি এই বাসে থাকতে পারি না। পালমপুর এখান থেকে আর মাত্র 10 কিলোমিটারই দূর, তাই না? আমি হেঁটে হেঁটেই চলে যাব। খুব শীত বাইরে বাবু, বেশি দূর হাঁটতে পারবেন না আপনি। আর এই এলাকাটা খুবই বিপজ্জনক, কিন্তু এখানে রাত্রের বেলা যে অদ্ভুত ধরনের সব ঘটনা ঘটে। খুব ভালো হবে আজকের রাতটা আপনি এই বাসের মধ্যেই কাটিয়ে নিন। বাস ড্রাইভারের কথা শুনে বাসে বসে থাকা রাহুল সহিত সমস্ত লোকেরা হাসতে শুরু করে। বিপজ্জনক? তাহলে আপনি নিজেকে ভালো করে বাঁচান দেখি। রাহুল বাসে উপস্থিত লোকেদের বলে ওঠে, তোমাদের মধ্যে আমার সাথে কেউ যেতে চাইলে যেতে পারো। রাহুলের কথা শুনে বাস থেকে দুজন ছেলে রাহুলের সাথে নেমে যায়। বাস ড্রাইভার খুব ভয়ে ভয়ে তেজ আওয়াজে বলে ওঠে, আপনারও সেই অবস্থাই হবে বাবু, যা বাকিদের সাথে হয়েছিল। কেউ বাঁচাতে পারবে না। ওই রাস্তা দিয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসতে পারেনি বেঁচে। এখনো সময় আছে, আপনি চলে আসুন। কিন্তু রাহুল আর ওই দুটো ছেলে ড্রাইভারের কথা একেবারেই শুনল না। ওরা সবাই সেই অন্ধকার রাস্তায় হাঁটতে শুরু করে। আর এর থেকে ভালো আমরা বাসেই ভালো ছিলাম। বাইরে তো বিশাল ঠান্ডা দেখছি। আর আমার শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, আর আমি হাঁটতে পারছি না ভাই। ঠিকই বলেছ, এত দূর পর্যন্ত একটা যাত্রার ধকল। ওই ড্রাইভারকে নিয়ে মজা করা উচিত হয়নি আমাদের। এখন যদি আমরা আবার ফিরে যাই, তাহলে ড্রাইভার এটাই বুঝবে যে ভূতের ভয়ে আমরা বাসে আবার ফিরে এসেছি। আরে ওনার উপরে না হাসলে কি করতাম? আরে আজে বাজে কথা বলছিলেন উনি। ওই মূর্খ ড্রাইভার সমস্ত যাত্রীদেরকে ভয় পাইয়ে দিয়েছিল। এখানে যদি হোটেল বা কোনো গেস্ট হাউস থাকতো, তাহলে রাতটা কাটিয়ে নিতে পারতাম। কিন্তু এখানে তো চারিদিকে শুধু একেবারে নির্জন। তক্ষুনি সেই অন্ধকারে একটা টাঙ্গাওয়ালা নিজের টাঙ্গা নিয়ে ওদের সবার কাছে এসে বলে, এই নির্জন জায়গায় কোথায়